আসসালামু আলাইকুম। আজ রবিবার 15 ফেব্রুয়ারি 2026। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে, সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে থাকছে শিরোনাম। রমজানে কর্মীদের কাজের সময় কমালো সৌদি আরব, নতুন সময়সূচি প্রকাশ। ভিসার মেয়াদ শেষ হলে 50,000 রিয়াল জরিমানা, কঠোর হুঁশিয়ারি সৌদির। সৌদি আরবের কর্মস্থলে প্রবাসী বাংলাদেশির আকস্মিক মৃত্যু, পরিবারের শোকের মাতম। 300 কিলোমিটার বেগে ছুটবে বুলেট ট্রেন, রিয়াদ থেকে দোহা যাওয়া যাবে মাত্র 2 ঘন্টায়। আগামী মঙ্গলবার ঢাকায় এমপি মন্ত্রীদের শপথ অনুষ্ঠান, সৌদি সহ 13 দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। পবিত্র রমজান মাস উপলক্ষে কর্মীদের জন্য সুখবর দিয়েছে সৌদি আরবের মানব সম্পদ মন্ত্রণালয়। নতুন নির্দেশনা অনুযায়ী রমজানের বেসরকারি খাতের কর্মীরা দৈনিক 6 ঘন্টা বা সপ্তাহে 36 ঘন্টার বেশি কাজ করবেন না। সরকারি অফিসের সময়ও কমিয়ে আনা হয়েছে। সাধারণত সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত অফিস চলবে। মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে, এই নিয়ম অমান্য করে কর্মীদের দিয়ে অতিরিক্ত কাজ করালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। সৌদি আরবের বেসরকারি খাতে রমজান মাসে কর্মীদের কর্মঘণ্টা কমিয়ে আনার ঘোষণা দিয়েছে দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পবিত্র রমজান মাসে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা দৈনিক 6 ঘন্টার বেশি কাজ করবেন না। সাপ্তাহিক কর্মঘণ্টা কোনোভাবেই 36 ঘন্টার বেশি হতে পারবে না। সৌদি আরবের শ্রম আইনের 98 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণত দেশটিতে বেসরকারি খাতে দৈনিক কর্মঘণ্টা 8 ঘন্টা বা সপ্তাহে 48 ঘন্টা হয়ে থাকে। তবে রমজান মাসে মুসলিম কর্মীদের ইবাদত ও বিশ্রামের সুবিধার্থে এই বিশেষ ছাড় দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, যদি কোনো প্রতিষ্ঠান এই নির্দেশ অমান্য করে কর্মীদের দিয়ে অতিরিক্ত কাজ করায়, তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে কাজের প্রয়োজনে অতিরিক্ত সময় কাজ করলে কর্মীদের বিধি মোতাবেক ওভারটাইম বা বাড়তি পারিশ্রমিক দিতে হবে। বেসরকারি খাতের পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানের জন্যও রমজানের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সরকারি কর্মচারীদের জন্য কর্মঘণ্টা আরও কমিয়ে দৈনিক 5 ঘন্টা করা হয়েছে। সাধারণত সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত সরকারি অফিসগুলো খোলা থাকবে। তবে কিছু ক্ষেত্রে ফ্লেক্সিবল বা নমনীয় কর্মঘণ্টার সুযোগ রাখা হয়েছে, যাতে কর্মীরা নিজেদের সুবিধামতো শিফট বেছে নিতে পারেন। জ্যোতির্বিজ্ঞানীদের গণনা অনুযায়ী 2026 সালে সৌদি আরবে রমজান মাস শুরু হতে পারে 18 বা 19 ফেব্রুয়ারি। সেই হিসেবেই সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। ভিজিট ভিসায় সৌদি আরবের অবস্থানকারীদের জন্য কঠোর সতর্কতা জারি করেছে দেশটির পাবলিক সিকিউরিটি বিভাগ। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যদি কেউ দেশটিতে অবস্থান করেন, তবে তাকে 50,000 রিয়াল জরিমানা এবং 6 মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। এমনকি জেল জরিমানা শেষে তাকে নিজ দেশে ফেরত পাঠানো বা ডিপোর্ট করা হবে। শুধু তাই নয়, অবৈধদের আশ্রয় বা সহায়তা দিলে সৌদি নাগরিকদেরও বড় শাস্তির মুখোমুখি হতে হবে। সৌদি আরবের পাবলিক সিকিউরিটি বিভাগ সম্প্রতি ভিজিট ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থানকারীদের বিষয়ে একটি কঠোর সতর্কতা জারি করেছে। নাগরিকদের পাশাপাশি দেশটিতে বসবাসরত প্রবাসীদের প্রতি এই নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন এই নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি যদি তার অধীনে আসা ভিজিট ভিসাধারীদের মেয়াদের পরও অবস্থান করার বিষয়টি কর্তৃপক্ষকে না জানান, তবে তাকে বড় ধরনের আইনি জটিলতায় পড়তে হবে। অপরাধের শাস্তি হিসেবে সর্বোচ্চ 50,000 সৌদি রিয়াল জরিমানা এবং 6 মাসের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। যদি অপরাধী কোনো প্রবাসী হন, তবে তাকে জেল জরিমানা শেষে সৌদি আরব থেকে নিজ দেশে ফেরত বা ডিপোর্ট করা হতে পারে। সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গেছে, গত রজব মাসে আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে প্রায় 19,559 জনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। পাসপোর্ট অধিদপ্তর জাওজাত স্পষ্ট করে জানিয়েছে যে অবৈধভাবে অবস্থানকারীদের আশ্রয় দেওয়া, পরিবহন সুবিধা দেওয়া বা কাজের সুযোগ করে দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। কর্তৃপক্ষ সাধারণ মানুষকে এই ধরনের আইন লঙ্ঘনকারীদের বিষয়ে দ্রুত তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে। আশ্বস্ত করা হয়েছে যে তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং তাদের কোনো দায়ভার নিতে হবে না। মূলত দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং
অবৈধ অভিবাসন রুখতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে 15 বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন চট্টগ্রামের সাতকানিয়ার জিয়াবুল হোসেন। হাড়ভাঙা খাটুনি খেটে সংসার গুছিয়ে এনেছিলেন, কিন্তু প্রবাসের মাটিতেই যে তার জীবন প্রদীপ নিভে যাবে তা কে জানত। গত শুক্রবার মদিনার কর্মস্থলে কাজ করার সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। সহকর্মীরা হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে গ্রামের বাড়িতে এখন চলছে শোকের মাতম। প্রিয়জনের মরদেহটি শেষবারের মতো দেখার অপেক্ষায় প্রহর গুনছেন স্বজনরা। ভাগ্যে চাকা ঘোরাতে 15 বছর আগে মরুভূমির দেশ সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন চট্টগ্রামের সাতকানিয়ার মোহাম্মদ জিয়াবুল হোসেন। হাড়ভাঙা খাটুনি ঘেটে পরিবারের মুখে হাসি ফুটেছিলেন ঠিকই, কিন্তু সেই কর্মস্থলী যেন তার শেষ বিদায়ের স্থান হবে তা কেউ ভাবেনি। গত শুক্রবার মদিনা থেকে কাজ করা অবস্থায় হঠাৎ হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। নিহত জিয়াবুল উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের দয়ারপাড়া এলাকার রমজান আলী সওদাগরের ছেলে। 3 সন্তানের জনক জিয়াবুল সেখানে একটি হোটেলে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে ডিউটিরত অবস্থায় তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন। সহকর্মীরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করলে প্রবাসের মাটিতেই থেমে যায় তার জীবনযুদ্ধ। 2 বছর আগে শেষবার পরিবারের সাথে সময় কাটিয়েছিলেন জিয়াবুল। তার এই আকস্মিক ও মর্মান্তিক প্রয়াণে সোনাকানিয়ায় বইছে শোকের মাতম। প্রিয়জনের মরদেহটি শেষবারের মতো দেখার জন্য এখন অধীর অপেক্ষায় প্রহর গুনছে পরিবার। বর্তমানে মরদেহ দেশে আনার আইনি প্রক্রিয়া চলছে। মরুর বুকে যোগাযোগ ব্যবস্থায় আসছে বৈপ্লবিক পরিবর্তন। সৌদি আরব ও কাতার যৌথভাবে উচ্চগতির বুলেট ট্রেন প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে। ঘণ্টায় 300 কিলোমিটার বেগে ছুটে চলা এই বৈদ্যুতিক ট্রেনটি রিয়াদ ও দোহাকে সরাসরি যুক্ত করবে। এর ফলে দীর্ঘ সড়কপথের ক্লান্তি ভুলে মাত্র 2 ঘণ্টায় এক দেশ থেকে অন্য দেশে পৌঁছানো সম্ভব হবে। প্রায় 785 কিলোমিটার দীর্ঘ এই রেলপথটি আগামী 6 বছরের মধ্যে চালু হওয়ার কথা রয়েছে। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক ও আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা করে সৌদি আরব ও কাতার যৌথভাবে উচ্চগতির বুলেট ট্রেন প্রকল্পের অনুমোদন দিয়েছে। রিয়াদ ও দোহাকে সরাসরি যুক্ত করতে নেওয়া এই মেগা প্রকল্পের চুক্তিটি সম্প্রতি সৌদি মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন পায়। ঐতিহাসিক এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। প্রায় 785 কিলোমিটার দীর্ঘ এই উচ্চগতির বৈদ্যুতিক রেললাইনটি রিয়াদ থেকে শুরু হয়ে আল হুফুফ ও দাম্মামের মতো গুরুত্বপূর্ণ শহর স্পর্শ করে দোহা পর্যন্ত বিস্তৃত হবে। এমনকি 2 দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরগুলোকেও এই রেল নেটওয়ার্কের আওতায় আনা হচ্ছে। ঘণ্টায় সর্বোচ্চ 300 কিলোমিটার বেগে ছুটবে এই বুলেট ট্রেন, যার ফলে বর্তমানে দীর্ঘ সড়কপথের ক্লান্তি কাটিয়ে মাত্র 2 ঘণ্টায় এক দেশ থেকে অন্য দেশে পৌঁছানো সম্ভব হবে। প্রকল্পটি কেবল যাতায়াত সহজ করবে না, বরং 2 দেশের সম্মিলিত জিডিপিতে প্রায় 11,500 কোটি রিয়াল সমপরিমাণ অর্থনৈতিক মূল্য সংযোজন করবে বলে আশা করা হচ্ছে। এছাড়া এটি 30,000-এরও বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে বড় ভূমিকা রাখবে। পরিবেশ বান্ধব ও টেকসই অবকাঠামো হিসেবে পরিকল্পিত এই রেল প্রকল্পের নির্মাণ কাজ আগামী 6 বছরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ উপসাগরীয় অঞ্চলে ব্যবসা বাণিজ্য ও পর্যটন খাতে এক নতুন মাইলফলক হয়ে থাকবে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে 7 রব আগামী মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান। এতে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ করবে। এই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হতে সৌদি আরব, চীন, ভারত, পাকিস্তান সহ বিশ্বের 13টি দেশের সরকার প্রধান ও প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। দীর্ঘদিনের রেওয়াজ ভেঙে এবার
বঙ্গভবনের দরবার হলের পরিবর্তে উন্মুক্ত স্থানে এই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে দেশকে পুনর্গঠন করা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী মঙ্গলবার 17 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া এই বর্ণাঢ্য আয়োজনে অংশ নিতে ভারত, পাকিস্তান, চীন এবং সৌদি আরব সহ বিশ্বের 13টি দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। আজ রোববার বিএনপির দায়িত্বশীল একটি সূত্র এই আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছে। নতুন সরকারের এ শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত দেশগুলোর তালিকায় রয়েছে ভারত, পাকিস্তান, চীন, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভুটান, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া ও ব্রুনাই। দলীয় নীতি নির্ধারকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে অন্তর্বর্তী সরকার এই গুরুত্বপূর্ণ বিদেশি রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। আগামী মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। এদিন সকালে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। এরপর বিকেলের দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই শপথ বাক্য পাঠ করাবেন। উল্লেখ্য যে দীর্ঘদিনের রেওয়াজ ভেঙে এবার বঙ্গভবনের দরবার হলের পরিবর্তে উন্মুক্ত স্থানে এই জাঁকজমকপূর্ণ শপথ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রমজানে কর্মীদের কাজের সময় কমালো সৌদি আরব, নতুন সময়সূচি প্রকাশ। ভিসার মেয়াদ শেষ হলে 50,000 রিয়াল জরিমানা, কঠোর হুঁশিয়ারি সৌদির। সৌদি আরবের কর্মস্থলে প্রবাসী বাংলাদেশির আকস্মিক মৃত্যু, পরিবারের শোকের মাতম। 300 কিলোমিটার বেগে ছুটবে বুলেট ট্রেন, রিয়াদ থেকে দোহা যাওয়া যাবে মাত্র 2 ঘন্টায়। আগামী মঙ্গলবার ঢাকায় এমপি মন্ত্রীদের শপথ অনুষ্ঠান, সৌদি সহ 13 দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ। এ ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।